দেবদত্ত পাডিক্কালের দুর্দান্ত সেঞ্চুরি এবং মানব সুতারের 10 উইকেট নেওয়ার সাথে সাথেই কিন্তু ইন্ডিয়া 165 রানে শ্রীলঙ্কার মাঠ গলেতে এই শ্রীলঙ্কাকেই পরাস্ত করলো এবং প্রথম টেস্টে তারা খুব ভালো মার্জিনে একটা জয়লাভ করলো। ডাব্লিউটিসি সার্কেলও অবশ্য এর জন্য একটু হলেও প্রভাবিত হবে, কিন্তু তাও একটা লং জার্নি কিন্তু বাকি আছে ডাব্লিউটিসি ফাইনালে কোয়ালিফাই করার জন্য। এবং সবচেয়ে বড় বিষয়, ভারতের যে প্লেইং ইলেভেনটা খেলানো হলো, এবার এই প্লেইং ইলেভেনই কি ফিউচারের একটা মানে ব্লু প্রিন্ট আমরা বলতে পারি। 3 নম্বর পজিশনে দাঁড়িয়ে কিন্তু দেবদত্ত পাডিক্কাল একটা অনবদ্য সেঞ্চুরি মানে করে নিজের জায়গাটা কিন্তু কিছুটা হলেও সাই সুদর্শনের থেকে এগিয়ে রাখছে। এবং মানব সুতারের এত ভালো বোলিং কি কোথাও গিয়ে অক্ষর প্যাটেলের জায়গা একটা মানে অনিশ্চিতের মুখে নিয়ে আসছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, সৌমুস লাইভে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। ইন্ডিয়ান ক্যাপ্টেন শুভমান গিল টসে জেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এবার এই যে গলের মাঠটা আছে শ্রীলঙ্কাতে, এখানে কিন্তু বৃষ্টি প্রভাবিত একটা ম্যাচ হয়, মানে কন্টিনিউয়াস বৃষ্টির কিন্তু ফোরকাস্ট থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বোলিংও নিতে পারতো, বাট বোল্ড ডিসিশন এটাই নেয় যে ব্যাটিং নেয়, কারণ এখানে সচরাচর ফাস্ট বোলারদের থেকে স্পিনাররা বেশি হেল্প পায়। তো সেই জায়গা থেকে ফোর্থ ইনিংসে খেলার রিস্কটা না নিয়ে ফার্স্ট ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা সত্যি একটা মানে ভালো ডিসিশন, কারণ অনেক ক্যাপ্টেনই কিন্তু বৃষ্টি প্রভাবিত যেহেতু ম্যাচ বোলিং করার সিদ্ধান্ত নিতে পারতো, বাট শুভমান গিল সেটা করে না, স্ট্রেট ফরওয়ার্ড ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ব্যাটিং করতে নামে, যদিও মাত্র 47 রানের স্কোরেই যশস্বী জয়সওয়াল 32 রান করে আউট হয়ে যায়। 37 বলে 32 রান করে এবং রান আউট হয়ে যায় যশস্বী জয়সওয়াল। তারপর কিন্তু একটা লম্বা পার্টনারশিপ চলে কেএল রাহুল এবং দেবদত্ত পাডিক্কাল। এবার কেএল রাহুল নিজের জায়গা কিন্তু ক্রমাগতই মানে তার কেএল রাহুল হচ্ছে ইন্ডিয়ান টিমের সবচেয়ে ভার্সাটাইল প্লেয়ারদের মধ্যে একজন, যে টেস্টে ওপেন করে, ওয়ানডেতে 5 নম্বরে খেলে এবং টি20তে এখন জায়গা পায় না, যখন পেতো সে ওপেনিং এ করতো। তো আর আবার আইপিএল এ এখন মিডিল অর্ডারে খেলছে। তো কেএল রাহুলের যে খেলার টেকনিক বা স্টাইল সেটা কিন্তু মানে ফরম্যাট অনুযায়ী বদলে বদলে যায়, বাট সেখানেও কিন্তু কেএল রাহুলকে মানে বাধাই দিতে হয়, কারণ কেএল রাহুল একটা খুব সুন্দর ইনিংস খেলেছে। ফার্স্ট ইনিংসে তার 175 বলে 82 রানের ইনিংসে একদম স্লাইট মার্জিনে সেঞ্চুরিটা মিস করলো। সে কেশারা নুয়ান্তার বলে আউট হয়ে যায় নিশান মধুশঙ্কাকে ক্যাচ দিয়ে। বাট কেএল রাহুল যতক্ষণ পিছে ছিল তাকে দেখে খুব সেটেলড মনে হচ্ছিল, সে খুব সেটেলড ভাবে ব্যাটিং করছিল এবং কেএল রাহুল কিন্তু 175 বলে 82 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। এরপরে দেবদত্ত পাডিক্কাল, যার কথাটা সবচেয়ে বেশি করে বলা উচিত এই ম্যাচে, কারণ আমি বলবো যে ব্যাটসম্যানরা খুব একটা যে খুব ভালো পারফরমেন্স করেছে এই ম্যাচটাতে সেটা কিন্তু বলা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে দেবদত্ত পাডিক্কাল 230 বলে 167 রানের ইনিংস খেলে, 15টা 4 একটা 6 72 স্ট্রাইক রেট। সে স্টাম্প আউট হয়, নিউশন ডিকওয়ালার স্টাম্পিং করে দেয় প্রভাত জয়সূর্যার বলে। বাট দেবদত্ত পাডিক্কাল একটা কিন্তু স্টেটমেন্ট ক্রিয়েট করেছে, স্টেটমেন্ট দিয়েছে রাদার বলতে পারি। তার কারণ হচ্ছে এই দেবদত্ত পাডিক্কাল 3 নম্বরের জন্য কিন্তু ফিক্সড প্লেয়ার নয়। 3 নম্বরে সাই সুদর্শনকে একটা লম্বা সময় ধরে চান্স দেওয়া হচ্ছে, সে কিন্তু নিজের জায়গাটা ধরে রাখতে পারেনি। সাই সুদর্শন খেলছে, প্যাচে একটা দুটো ম্যাচ খেলেছে, বাট তার কিন্তু কন্টিনিউয়াস একটা বড় ইনিংস বা বড় রানের সে কিন্তু দেখতে পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে যেটুকু লিমিটেড চান্স দেবদত্ত পাডিক্কাল পেয়েছে সেই জায়গায় কিন্তু সে ভালো ক্যাপিটালাইজ করেছে। এবং দেবদত্ত পাডিক্কাল এই যে ইনিংসটা খেলেছে, এরপর কিন্তু পরের সিরিজে দেবদত্ত পাডিক্কালকে 3 নম্বর পজিশন থেকে ড্রপ করাটা ইটসেলফ একটা শুভমান গিলের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ সাই সুদর্শন যে পারফরমেন্সটা এতদিন ধরে করেছে মানে বার করতে পারেনি তার থেকে, সেটা কিন্তু দেবদত্ত পাডিক্কাল খুব সহজেই করে বার করে দিয়েছে। তো এর পরের সিরিজে দেখতে হবে 3 নম্বরটা কে খেলে, দেবদত্ত পাডিক্কাল খেলে না সাই সুদর্শন খেলে। এরপরে শুভমান গিলের থেকে বড় একটা ইনিংসের এক্সপেকটেশন ছিল, বাট শুভমান গিল সেটা খেলতে পারে না। 28 বলে 16 রান করে প্রভাত জয়সূর্যার বলে আউট হয়ে যায়। ঋষভ পান্ত কিন্তু খেলছিল, ঋষভ পান্ত 62 বলে 39 রান করে। কেশারা নুয়ান্ত্রার বলে কিন্তু ঋষভ পান্ত আউট হয়ে যায়। ধ্রুব জুড়েল কিন্তু 68 বলে 51 রান করে এবং ঋষভ পান্তের থেকে কিন্তু বেটার কন্ট্রোল এবং বেটার প্লে কিন্তু সে করে। তার স্ট্রাইক রেটও ভালো ছিল, 75 স্ট্রাইক রেট ছিল, 4টে 4 একটা 6, এবং ঋষভ পান্ত যেখানে 4টে 4 একটা 6 মারলেও তার 62.63 স্ট্রাইক রেট ছিল। তো স্ট্রাইক রেটের দিক থেকেও কিন্তু ধ্রুব জুড়েল বেটার খেলেছে। এরমটা হতেই পারে আগামী দিনে যে ধ্রুব জুড়েল যদি এই পারফরমেন্স বজায় রাখে, হয়তো ঋষভ পান্তের জায়গা প্রাইমারি উইকেট কিপার হিসেবেই ধ্রুব জুড়েল টিমে চান্স পেয়ে গেল, এটাও হতে পারে, কারণ যেভাবে টিম ইন্ডিয়া চেঞ্জেস হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সব সম্ভাবনা থাকছে। রবীন্দ্র জাদেজা 25 বলে 13 রান করে, কেশর নুয়ান্তা আউট করে দেয়। মানব সুথার 43 বলে 24 রান করে এবং মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণাও কিছু কিছু কন্ট্রিবিউশন করে অবশেষে ইন্ডিয়ান টিম 462 রানের একটা পাহাড় স্কোর দাঁড় করিয়ে দেয় শ্রীলঙ্কার সামনে। এবং যদি বোলিং ফিগার্সে বলি, আবিষ্কা ফার্নান্ডো 63 রান দিয়ে 2 উইকেট নেয়, লাহিরু কুমারা কোনো উইকেট পায়নি,
জয়সূরিয়া 4 উইকেট এবং কেশর নুয়ান্থা 3 উইকেট নেয়। তো এই জায়গায় দাঁড়িয়ে শ্রীলঙ্কার বোলিং অত্যন্তই অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজই আমি বলতে পারি, কারণ যে ধরনের পিচে তারা কন্টিনিউয়াসলি খেলে অভ্যস্ত, সেই ধরনের পিচে যদি তাদের বোলিং এর এইরকম দশা থাকে, তাহলে সরি টু সে আগামী দিনে তাদের পক্ষে WTC তে কন্টেস্ট করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। শ্রীলঙ্কা ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে আসে এবং দুর্দান্ত একটা স্টার্ট করে কিন্তু ইন্ডিয়া। মোহাম্মদ সিরাজ প্রথমে 0 রানের স্কোরেই মধুস্কাকে আউট করে দেয়। দেন লাহিরু উদারাকে 44 বলে 27 রানের স্কোরে মানব সুথার আউট করে, এবং মানব সুথার কিন্তু একটা, তাকে কেউ খেলতেই পারে না। দীনেশ চান্দিমালকেও সে আউট করে দেয়, কুশল মেন্ডিসকেও সে আউট করে দেয়, এবং অবশ্যই বলতে হবে লাস্টে জয়সূরিয়াকেও আউট করে, এবং ধনঞ্জয় ডি সিলভা 41 বলে 21 রান করে। যদিও দিনুশা একমাত্র প্লেয়ার যে ট্রাই করে, যে খেলে 168 বলে একটা সেঞ্চুরি স্কোর করে, এবং নিরোশন ডিকুয়েলা ওদের উইকেট কিপার, তার ইনিংসটা কিন্তু দুর্দান্ত ইনিংস ছিল। সে যেমন স্ট্রাইক রেট তেমন ভালো কিন্তু ইনিংসটা খেলেছে। 115 বলে 80 রান করে, বাট সেও সেঞ্চুরি মিস করে। বাট শ্রীলঙ্কা কিন্তু অনেক চেষ্টা করেও 284 রানের বেশি করতে পারে না। 284 রানে তারা অল আউট হয়ে যায়। বাট ইন্ডিয়ান টিম কিন্তু আবার সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে আসে। বাট সেকেন্ড ইনিংসে তাদের লক্ষ্য ছিল একটু কুইক ফায়ার করে খেলা, বাট তাতেও কিন্তু যশস্বী জয়সওয়াল 0 রানের স্কোরেই আউট হয়, 3 বলে 0। KL রাহুল অবশ্য 47 বলে 35 রান করে, এবং দেবদত্ত পাডিক্কল এগেন ইন সেকেন্ড ইনিংস 75 বলে 44 রান করে। ঋষভ পান্ত, ধ্রুব জুরেল যেমন ফার্স্ট ইনিংসে খেলে, ঋষভ পান্ত সেকেন্ড ইনিংসে কিন্তু সেটা ভরপাই করে দেয়। 69 বলে 66 রান করে, 95 স্ট্রাইক রেট, টিপিক্যাল ঋষভ পান্ত, এবং সে সেটা প্রমাণ করে দেয়। ফার্স্ট ইনিংসে যদি ধ্রুব জুরেল তার থেকে বেটার খেলে থাকে, সেকেন্ড ইনিংসে কিন্তু সে বেটার খেলে, এবং ধ্রুব জুরেল এই ইনিংসে অতটা ভালো খেলতে পারে না। ইন্ডিয়ান টিম মোটামুটি এই ঋষভ পান্তের ইনিংস, KL রাহুল, দেবদত্ত পাডিক্কলের টুকটাক ইনিংসের বসে 193 রানে অল আউট হয়ে যায়, কিন্তু শ্রীলঙ্কাকে 372 রানের টার্গেট তারা দিয়ে দেয়। যেখানে শ্রীলঙ্কা ব্যাটিং করতে আসে এবং বৃষ্টির একটা রেন ফোরকাস্ট থাকে, যার জন্য একটা সম্ভাবনা থাকে যে রেন যদি হয়ে 5 দিনের মাথায় শ্রীলঙ্কাকে বাঁচিয়ে দেয়, বাট সেটা কিন্তু সেই অবধি বিষয়টা গড়াতেই দেয় না। আর মোহাম্মদ সিরাজ প্রথমেই মধুশঙ্কাকে আবার আউট করে দেয় 27 বলে 6 রানের করে। দেন মানব সুতার নিজের আবার ফর্মে চলে আসে, মানব সুতার একাই 6 উইকেট নিয়ে নেয়। প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু এখানে একটা ভালো, নিরোশন ডিকুয়েলাকে আউট করে, কুশল মেন্ডিসকে আউট করে। প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং অ্যাকচুয়ালি বহুত বেটার করেছে সেকেন্ড ইনিংসে। ধনঞ্জয় ডি সিলভা এবং দিনুশা এই ইয়েতে ট্রাই করে। ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভা 151টা বল খেলে, 59 রান করে, বাট রবীন্দ্র জাদেজা তাকে আউট করে দেয়, এবং মানব সুথার 128 বলে 84 রানের স্কোরে থাকা দিনুশাকে আউট করে। দিনুশাই একমাত্র নক্ষত্র যেটা নিয়ে শ্রীলঙ্কা কিন্তু বলতে পারবে যে আমরা এই ম্যাচ থেকে কিছুটা পজিটিভস পেয়েছি। যেটা চিন্তার বিষয়, যেটা কনসার্নের বিষয়, সেটা হলো অবশ্যই কুলদীপ যাদব। কুলদীপ যাদব সেকেন্ড ইনিংসে 11 ওভার মাত্র বোলিং করে, একটা উইকেটও পায় না। এবং ফার্স্ট ইনিংসে যদি আমি বলি, কুলদীপ যাদব মাত্র 14 ওভার বোলিং করে, যেখানে মানব সুতার 21 ওভার এবং জাদেজা 21 ওভার বোলিং করে, সেখানে কুলদীপ যাদব মাত্র 14 ওভার বোলিং করে, অলমোস্ট 5-এর ইকোনমি রেটে সে রান দেয় এবং 1 উইকেট নেয়। কুলদীপ যাদব কিন্তু একটা কনসার্নের বিষয় হয়ে যাচ্ছে ইন্ডিয়ান টিমের জন্য। তার ফর্ম হঠাৎ করে কিভাবে চলে গেল সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা রয়েই যায়। মানব সুতারের কথাটা কিন্তু আলাদা করে বলতেই হবে, কারণ মানব সুতার যে খেলাটা দেখাচ্ছে বোলিং করে, তাকে কিন্তু প্রথম দিকে যখন আনা হলো এই বছর টেস্ট ক্রিকেটে, তখন কিন্তু সবাই বলেছিল এই প্লেয়ারটাকে এক্সট্রা বেনিফিট দেওয়া হচ্ছে বা এক্সট্রা ফাস্ট ট্র্যাক করা হচ্ছে এক্সট্রা ভাবে, কারণ লেফট আর্ম স্পিনারের মানে অতটা কিন্তু রিকোয়ারমেন্ট ছিল না। কারণ আমরা স্বভাবতই জেনে আসছি যে রবীন্দ্র জাদেজা এবং তার বিকল্প হিসাবে যদি কেউ খেলে সেটা হচ্ছে কিন্তু অক্ষর প্যাটেল। বাট মানব সুতারকে ফাস্ট ট্র্যাক করা হয়, এবং মানব সুতার যখন থেকে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটে খেলছে তখন থেকে কিন্তু তার পারফরমেন্স টেরিফিক। এবং বলতেই হয় যে রবীন্দ্র জাদেজার পরে কিন্তু মানব সুতারই হয়তো সেই বোলারটা হবে যে প্রাইমারিলি বোলিংই তার মানে কি বলবো, বোলিংই তার একটা মানে অস্ত্র হবে। ব্যাটিং এ হয়তো মানব সুতার এখনো অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজার লেভেলে যেতে পারেনি, কিন্তু রবীন্দ্র জাদেজা আর কতদিন, 37 বছর বয়স হয়ে গেছে, সুপার ফিট আছে রবীন্দ্র জাদেজা। বাট আমরা ফিউচারের দিকে যদি রাখি লক্ষ্য, তাহলে কিন্তু এই মানব সুতার ওয়ান অফ দা প্লেয়ার যার কথা কিন্তু উঠবেই। এবং এই মানব সুতার কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে, নিজের মানে কি বলবো, নিজের যে টেম্পারামেন্ট এবং পারফরমেন্স দুটো দিয়ে কিন্তু সে প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে যে জাদেজার পরে যদি কোনো বোলারকে, লেফট আর্ম অর্থোডক্স বোলারকে প্রাধান্য দেওয়া হয়, সেটা কিন্তু সেই হবে। অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এগুলো আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।